আমরা যারা দৈনন্দিন কাজে কিংবা অফিসের কাজে কম্পিউটার সিস্টেম বা ল্যাপটপ ব্যবহার করে থাকি, আমরা অবশ্যই মাউসের সাথে পরিচিত। আর মাউসের এমন কিছু গোপন কাজ আছে, এমন কিছু গোপন ট্রিক্স আছে যে বিষয়ে হয়তো আমাদের অনেকেরই ধারণা নেই। তো কী সেই গোপন কাজ, কী সেই গোপন ট্রিক্সগুলো, সেই বিষয়ে আজকে আলোচনা করব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইটি এক্সপার্টের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক মাউসের সেই গোপন কাজগুলো কি কি। তো একে একে আমি আপনাদের সবগুলো দেখাচ্ছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় সেটাও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদের যে টিপসটি দিব সেটি হলো, ধরুন আপনি আপনার কম্পিউটারে অনেকগুলো প্রোগ্রাম একসাথে চালু করে রেখেছেন, যার কারণে আপনার কম্পিউটারে অনেকগুলো উইন্ডো একসাথে ডেস্কটপে শো করছে। এখন যদি চান যে আপনি এখান থেকে একটা উইন্ডোতে কাজ করবেন, বাকি সবগুলোকে মিনিমাইজ করে দেবেন, তাহলে সেটা খুব ইজিলিভাবে করতে পারেন আপনি আপনার মাউসের সাহায্যে। ধরুন আপনি এখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন আর বাকি সবগুলোকে মিনিমাইজ করে দিতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যা করবেন সেটি হলো, মাইক্রোসফট ওয়ার্ডের এইখানে কার্সরটা রেখে হালকা করে শেক করবেন। শেক করার সাথে সাথেই দেখবেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া বাকি যে প্রোগ্রামগুলো ছিল, বাকি যে উইন্ডোগুলো ছিল, সবগুলো মিনিমাইজ হয়ে গেছে। এখন যদি আপনি আবার প্রয়োজন মনে করেন যে না, ওইগুলোকে আপনি আবার ম্যাক্সিমাইজ করবেন বা উইন্ডোতে শো করবেন, তখন আপনি আবার এখানে হালকা শেক করবেন, দেখবেন সবগুলা চলে এসেছে। তো বন্ধুরা, এই ট্রিক্সটা যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তার পরবর্তীতে আমি যে ট্রিক্সের কথা বলবো সেটি হলো, আমরা যদি কোনো প্রোগ্রাম বা কোনো উইন্ডো এখান থেকে বন্ধ করতে চাই, তাহলে আমরা নর্মালি যা করি এইখান থেকে আমরা ক্লোজ করে দিই। কিন্তু তাছাড়া আরেকটা পন্থায় আপনি খুব সহজে মাউস দিয়ে উইন্ডোগুলোকে ক্লোজ করতে পারবেন। তার জন্য আপনাকে যা করতে হবে, আপনি জাস্ট এই কর্নারে মাউসটা নেবেন, মাউসটা নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করবেন, দেখবেন ক্লোজ হয়ে গেছে। দেখুন আমি এই টেবিলটাও বন্ধ করব, এখানে ডাবল ক্লিক করলাম, ক্লোজ হয়ে গেল। সেটা যদি এমএস ওয়ার্ডের ফাইলও হয় তাও সে বন্ধ হয়ে যাবে। এই কর্নারে ডাবল ক্লিক করলেই আপনার প্রোগ্রামটি ক্লোজ হয়ে যাবে। তার পরবর্তীতে আমি যে টিপসটি আপনাদের দেবো সেটি হলো, আপনি যদি আপনার পেজটাকে ম্যাক্সিমাইজ করতে চান তাহলে জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, আপনার পেজটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আবার যদি পেজ ডাউন করতে চান তাহলে আবার ডাবল ক্লিক করবেন, দেখবেন আপনার পেজটা ডাউন হয়ে গেছে। তার পরবর্তীতে আমি যে টিপসটির কথা বলবো সেটি হলো, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্টে কোনো ওয়ার্ডকে আলাদাভাবে সিলেক্ট করতে চাই, তখন আমরা যা করি সেটা হলো এইভাবে সিলেক্ট করি। কিন্তু আপনি চাইলে মাউস দিয়ে ডাবল ক্লিক করেও ওয়ার্ড সিলেকশন করতে পারবেন। ধরুন আপনি এখান থেকে কুইলে শব্দটা সিলেক্ট করবেন, তার জন্য এটার উপর ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে এটার পাশাপাশি আরও দুই একটা শব্দকেও সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট রেখে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে যা করতে হবে, আপনি কন্ট্রোল চেপে ধরবেন, চেপে ধরে এখান থেকে আমি কোহলি সিলেক্ট করা আছে, আমি আবার ইন্ডিয়াটা সিলেক্ট করছি, জাস্ট এটার উপর ডাবল ক্লিক করলাম। তারপরে আবার এখান থেকে হ্যাভিং এটা সিলেক্ট করব, এই দেখুন ডাবল ক্লিক করার পর এটাও সিলেক্ট হয়ে গেল। এখন আমি এখান থেকে ক্যাপ্টেন এটা সিলেক্ট করব, এটাও সিলেক্ট হয়ে গেল। 2012 এটা সিলেক্ট করলাম, তারপর 205 এটাও সিলেক্ট করলাম। এখন আপনি চাইলে সবগুলোকে একসাথে কপি করতে পারবেন। কপি করে আপনি যখন আবার নিচে পেস্ট করবেন, তখন একটার নিচে আরেকটা এইভাবে সারিবদ্ধভাবে পেস্ট হবে। এই দেখুন সবগুলো একটার নিচে আরেকটা এইভাবে পেস্ট হয়ে গেল। তো বন্ধুরা, আপনারা মাউসের সাহায্যে এইভাবে সিলেক্ট করতে পারেন। তার পরবর্তীতে আমি যে টিপসটি দিব সেটি হলো, যদি আপনি মনে করেন একটা লাইন পুরাটুক সিলেক্ট করবেন, তাহলে আপনি জাস্ট মাউসটাকে ওই লাইনের বাম পাশে এনে, যখন মাউসটা দেখবেন যে আপনার ওই লাইনের দিকে মুভ করে আছে, তখন জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, দেখবেন সবগুলা একসাথে সিলেক্ট হয়ে গেছে। আর যদি আপনি পুরো একটা প্যারাগ্রাফ সিলেক্ট করতে চান, ধরুন আপনি এই অংশটা পুরাটুকু সিলেক্ট করবেন, তার জন্য আমরা যা করি নর্মালি এভাবে টেনে সিলেক্ট করি। কিন্তু আপনি চাইলে পুরো প্যারাগ্রাফটা ডাবল ক্লিক না করে আপনি যখন 3টা ক্লিক দিবেন, তখন দেখবেন আপনার প্যারাগ্রাফ পুরোটুকু সিলেক্ট হয়ে গেছে। এই দেখুন আমি এখন আপনাদের দেখাচ্ছি, 3টা ক্লিকের পর আমার প্যারাগ্রাফ পুরোটুকুই সিলেক্ট হয়ে গেল। তার পরবর্তীতে আমি যে টিপসটির কথা আপনাদের বলবো সেটি হলো, ধরুন এখান থেকে এই ওডিআই শব্দটি আপনি কপি করে নিচে যে কোনো একটা জায়গায় নিয়ে আসবেন। তার জন্য আমরা নর্মালি যা করব সেটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব, অথবা এখানে মাউসের রেড বাটন ক্লিক করে কপি করে। কিন্তু আমি আপনাদের আরও সহজ একটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা হলো আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে আপনি মাউস দিয়ে এখানে টান দিয়ে এনে ছেড়ে দিবেন, দেখবেন এটা কপি হয়ে গেছে। এখানেও আছে, এইখানেও আছে, অর্থাৎ এটা কপি হয়েছে। আর যদি আপনি এটাকে কাট করে একেবারে নিয়ে আসতে চান, সাপোজ আমি এখান থেকে কাপ শব্দটা একেবারে কাট করে নিয়ে আসবো, তার জন্য এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন কিন্তু আর কন্ট্রোলে ধরা যাবে না, জাস্ট এখান থেকে টান দিয়ে এখানে এনে ছেড়ে দিলেই এটা কাট হয়ে যাবে। দেখুন এখানে আছে, কিন্তু এখানে এই শব্দটা আর নাই। তার পরবর্তীতে আমি যে টিপসটির কথা বলবো সেটি হলো, আপনাকে যদি বলা হয় যে প্রত্যেকটা লাইনের প্রথম যে অক্ষরটা আছে বা প্রথম যে ওয়ার্ডটা আছে বা প্রথম দুই শব্দ যেটাই বলেন,
এটাকে আপনি ভার্টিক্যালভাবে কপি করবেন বা সিলেক্ট করবেন, সেটা হয়তো আপনার পক্ষে সম্ভব হবে না যদি আপনার এই টিপসটি জানা না থাকে। তার জন্য আপনাকে যা করতে হবে, অল্টারে চেপে ধরে আপনি জাস্ট মাউসের রাইট বাটন দিয়ে যেভাবে ইচ্ছা, যতগুলো ইচ্ছা আপনি সংখ্যা বা ওয়ার্ড অক্ষর আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর ছেড়ে দিবেন, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করে আপনার যেখানে ইচ্ছা সেখানে পেস্ট করে দিতে পারবেন। দেখবেন একটার পর একটা নিচে নিচে এইভাবে চলে এসেছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং টিপসগুলো খুবই উপকারী ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের মাঝে কম্পিউটারের টিপস এবং ট্রিক্স নিয়ে হাজির হওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।